আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ফোনটিতে সমস্যা আনএবল টু অ্যাক্টিভ, যা ফোনের থিয়েটস এর মাধ্যমে আমরা চেক দিয়ে নিলাম। এটা আইমি সমস্যা, আইমি শো করছে না। এটা আনএবল টু অ্যাক্টিভ থাকার কারণে, যে আইমি না থাকার কারণে ফোনটি অ্যাক্টিভ হচ্ছে না। এই সমস্যাটা হয় হার্ডওয়্যারগত হয়। তো হার্ডওয়্যার সমস্যা বিধায় আমরা ফোনটিকে খুলে নিচ্ছি। প্রথমে ডিসপ্লেটাকে তুলে নেব। যেহেতু আইফোন 30 Pro Max এই সেটটার ক্ষেত্রে ডিসপ্লে আগে খোলা লাগে, তা আমরা হালকা থিনের দিয়ে প্রথমে ডিসপ্লেটাকে খুলে নিচ্ছি। তো ডিসপ্লে খুলতে অবশ্যই সাবধানে খোলা লাগে। তো সেক্ষেত্রে প্রথমে দুইটা কানেক্টর থাকে, একটি থাকে এলসিডি কানেক্টর, আরেকটি থাকে সেন্সর কানেক্টর। দুটোটাকে ডিসকানেক্ট করে নিলাম। তারপর ফোনটিকে আমরা বডির থেকে মাদারবোর্ডটা আলাদা করে নিচ্ছি। তো প্রত্যেক কানেক্টর আলাদা করার পর বোর্ডটি, যেহেতু লয়ার বোর্ড আপার বোর্ড একসাথে, আমরা লয়ার বোর্ড আপার বোর্ড আলাদা করার জন্য এটা টেম্পারেচার লাগবে 200 টেম্পারেচার লাগবে, আমরা 200 টেম্পারেচার করে নিচ্ছি। লয়ার বোর্ড আপার বোর্ড খোলার ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলভাবে হিট টেম্পারেচার একুরেট রেখেই লয়ার বোর্ড আপার বোর্ড আলাদা করা লাগে। আমরা ওইটাকে আলাদা করে নিচ্ছি 200 টেম্পারেচার মাধ্যমে। প্রথমে আমরা একটা টুইজার এবং পাতলা একটি টুইজার দিয়ে ছিঁড়ে এটাকে আলাদা করব সাবধানে সহকারে। তো এটা আলাদা করতে অবশ্যই সঠিক পরিমাণ হিট টেম্পারেচার লাগবে। ওই সঠিক পরিমাণ টেম্পারেচারের মাধ্যমে বোর্ডটিকে আলাদা করা লাগবে। তো আমরা পুনরায় সঠিকভাবে এটা খুলে নিচ্ছি। তো এটা খোলার পর অবশ্যই ঠান্ডা করে তারপর যেই আইএমই শো করছে না, এটা লয়ার বোর্ডে কাজ করা লাগে। এটা যেই কাজটা হবে এটা হলো বেসবেঞ্চ সিপিইউ। আমরা বেসবেঞ্চ যে সিপিইউটা এটা তুলে নিচ্ছি। এটা তোলার ক্ষেত্রে 370 দিয়ে আমরা ইয়ার সাইড দিয়ে এটাকে তুলে নিলাম। এটা অবশ্যই পেস্টিং গাম থাকে। এটা আমরা পরিষ্কার করে নিচ্ছি প্রথমে। ফুল পরিষ্কার করার পর এখনই আবার নতুন করে এটাকে যেই বেসবেঞ্চ সিপিইউটা এটা আমরা নতুন করে বল করে আবার পুনরায় সেট আপ দেবো। তো প্রথমে আমরা এটাকে ফুল পরিষ্কার করে সেম প্লেটের মাধ্যমে এটাকে বল করে নিচ্ছি। বল পেস্ট আমরা ইউজ করলাম 183 নাম্বার বল পেস্ট ইউজ করার পর 320 দিয়ে আমরা বল করে নিচ্ছি। তো বল করার ক্ষেত্রে অবশ্যই সাবধানে বল করতে হবে, কারণ এটার বেশি হিট দেওয়া যাবে না। হিটের পরিমাণ ঠিক রেখে এটাকে সেট আপ বল করতে হবে। তো বল করার প্রায় শেষ। এখন আমরা আইসিটাকে যেভাবে নোজ পয়েন্ট ছিল সেম নোজ পয়েন্ট অনুযায়ী আইসিটাকে আবার পুনরায় সেট আপ করবো। সেট আপ করার ক্ষেত্রে অবশ্যই পেস্ট ইউজ করতে হবে। পেস্ট দিয়ে আমরা সেট আপ করে নিলাম। তারপর এখানে আবার বল করা লাগবে, কারণ লয়ার বোর্ড আবার বোর্ড সেট আপ করার ক্ষেত্রে দুইটা অংশকে আলাদা থাকলে একসাথে করার ক্ষেত্রে আবার পুনরায় বল করা লাগে। বল করতে গেলে আমরা 138 নাম্বার বল পেস্ট দিয়ে এটাকে বল করে নিচ্ছি। তো বল করতে গেলে অবশ্যই সাবধানে বল করা লাগবে, কারণ প্রত্যেকটা বল যাতে সমানভাবে থাকে ওইভাবে রেখেই আমরা বল করে নিচ্ছি। তারপর বোর্ডের আমরা যেই WL সেপারেট মেশিন 160 দিয়ে এটাকে সেট আপ করে নিলাম। তারপর আমরা সেট আপ করার পর ফুললি আমরা সেটটা চালু করছি। এখানে দেখাচ্ছে যে ফোনটিতে যে সমস্যা ছিল আগে, এটা আইএমই শো করতো না, এখন আইএমই শো করছে এবং ফোনটি অ্যাক্টিভ হচ্ছে। আলহামদুলিল্লাহ, যে সমস্যাটা ছিল আমাদের আগে ছিল আনএবল টু অ্যাক্টিভ, এখন ফোনটিকে আইএমই নাম্বার শো করছে এবং সিম লাগাতে সিমের যে নেটওয়ার্ক যেই সিগন্যাল, এই সিগন্যাল চলে আসছে। তো ফোনটিকে আমরা রান করে নিলাম। এই সমস্ত যে কাজগুলো আমরা নিয়মিত করে থাকি। যাদের এই সমস্যাগুলো ভুগছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা কুমিল্লা মুরাদনগর, মিম টেলিকম।